রিসার্চ এটা আমরা এখানে শুরু করেছিলাম প্রথম আগস্ট মাসে থেকে। এটা একটা 6 মাসের কোর্স। ক্লিনিক্যাল ট্রায়াল এন্ড রিসার্চটা একটা ভীষণ ব্রড ভিউ নিয়ে আমরা এখানে শুরু করি। এই ভিউটা ছিল যে আমাদের মার্কেটে যত ধরনের মেডিসিন বা নানান ধরনের যে ড্রাগসগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো মার্কেটে আসার আগে একটা ট্রায়ালের মাধ্যমে সেটাকে নিয়ে আসতে হয়। যে কোনো জিনিস মার্কেটে ততক্ষণ আমরা আনতে পারি না বা প্রেসক্রাইব করতে পারেন না ডাক্তারবাবুরা যতক্ষণ নাকি তার কোনো ট্রায়াল এবং প্রপার রিপোর্ট যে এটা সেফ, এটাকে ব্যবহার করলে পরে আমাদের সেরকমভাবে কোনো সমস্যা আসবে না শরীরে, অথবা এটা দিয়ে আমাদের কিউরিং পাওয়ারটা কতটা, সেটার জন্যই আমাদেরকে কতগুলো নর্মস পাস করতে হয়। সেটার মধ্যে থাকে হচ্ছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এবং ক্লিনিক্যাল ট্রায়াল। এই ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে গিয়ে প্রচুর ধাপ আছে, প্রচুর ফেজ আছে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, এইভাবে। ফার্স্ট ফেজটা আমাদের এখানে হয় না ইন্ডিয়াতে। আমাদের ইন্ডিয়াতে হয় হচ্ছে সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ। এবার সেই ক্লিনিক্যাল ট্রায়ালটার প্রজেক্টসগুলো যখন আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটি প্রথম এথিক্স কমিটি এস্টাবলিশ করে নর্থ বেঙ্গলে, কারণ মেডিকেল কলেজেও যেটা ছিল সেটা ইনভ্যালিড হয়ে গিয়েছিল বহুদিন আগে। তো ফার্স্ট রেজিস্টার্ড এথিক্স কমিটি আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটি এখানটায় ফর্ম করে, এবং সেখান থেকে আমরা কাজ করতে গিয়ে যখন প্রজেক্টসগুলো আসে ড্রাগসের ট্রায়ালের, তখন আমরা দেখতে পাই কিছু ছেলেমেয়ের অভাব হচ্ছে, যেখানে যেই প্রজেক্টগুলো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে ডাক্তাররা থাকেন, সেই ডাক্তারদের সাথে কমিউনিকেশন এবং ব্রিজটাকে তৈরি করার জন্য, পেশেন্ট আর ডাক্তারের মাঝে যে কমিউনিকেশন গ্যাপটা আছে সেটাকে তৈরি করার জন্য আমাদের ক্লিনিক্যাল রিসার্চ কোঅর্ডিনেটর এবং ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট এই ধরনের কিছু ক্যান্ডিডেটসের প্রয়োজন হয়, যেটা আমাদেরকে বাইরে থেকে হায়ার করতে হচ্ছিল। তখন আমাদের মনে হলো যে কেননা আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এখানে সেই প্রফেশনটা যোগ্য বানিয়ে এই কোর্সটা করিয়ে যদি যোগ্য করে দিতে পারি, তাহলে অনেক ছেলেমেয়েরা, আমাদের এখানকার ছেলেমেয়েরা সেই সুযোগটা পেয়ে যাবে, যারা এই ফিল্ডটাতে নামতে পারবে এবং এই ফিল্ডের মধ্যে একটা খুব বড় দায়িত্বওয়ালা ফিল্ড এটা, এই ফিল্ডটাতে নেবে এবং চাকরির একটা সুযোগ হয়ে যাচ্ছে। প্লাস আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো কাজ, যেখানে আমরা ট্রায়ালের মাধ্যমে ছেলেমেয়েদেরকে ব্যবহার করে এই ড্রাগসটাকে মার্কেটে আনার জায়গাটাতে আসতে পারবো। সেই কারণেই, সেই ভাবনা চিন্তাতেই আমরা প্রথম কোর্স সুমিতা একাডেমিক ইনস্টিটিউটের আন্ডারে, এটা আমাদের ফার্স্ট কোর্স, সার্টিফিকেট কোর্স ইন ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড রিসার্চ চালু করি। এবং এটা আমার বলতে খুব অত্যন্ত গর্ববোধ হচ্ছে, আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছি কোর্সটা চালাতে গিয়ে। আমাদের যত টুকটাক সমস্যা হয়তো এসেছে, কিন্তু এত সুন্দরভাবে সেই জিনিসগুলো আমরা কাউন্টার করে জিনিসটাকে দাঁড় করিয়েছি যে আজকে আমাদের ছেলেমেয়েরা পুরোপুরি তৈরি, এবং নানান কোম্পানি থেকে ওরা টুকটাক অফারও পাচ্ছে। কিন্তু যেহেতু কিছু ছেলেমেয়েরা এখনও মাস্টার্স ডিগ্রি বা নানান ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত আছে, তাই সরাসরি তারা এখনও চাকরিতে পা দেয়নি। আমাদের একজন আছে যে দুবার সুযোগ পেয়েও আপাতত জন্য সেটার মধ্যে যায়নি, কারণ সে এখনও পড়াশোনাটার মধ্যে আছে বলে। আদারওয়াইজ আমরা সেই ইন্টারভিউগুলো করিয়ে ছেলেমেয়েদেরকে সেই সুযোগটা করিয়ে দিতে পারবো। এই কোর্সটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা বিদেশের ফ্যাকাল্টিকেও হায়ার করেছিলাম আমাদের দেশের ছাড়াও। ক্লাসগুলো ভীষণ ভালোভাবে হয়েছে। আমরা স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমাদেরকে মানে বিরসা মুন্ডা কলেজের প্রিন্সিপাল এবং এখানকার মেম্বার্সরা ভীষণভাবে সাহায্য করেছে এই বিষয়টাকে দাঁড় করানোর জন্য। ধন্যবাদ সবাইকে যারা এই কোর্সটাকে শেষ করার জন্য আমাদের পাশে সবসময় ছিলেন। ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকে আমাদের একদম শেষ দিন। আমরা আজকে সার্টিফিকেট দেবো আমাদের ছাত্রদেরকে, এবং সেটা দিয়ে সবার মধ্যে এই মেসেজটা দেওয়া যে এই কোর্সটার মাধ্যমে আমরা কীভাবে সমাজকে কিছু একটা দিতে পারছি। ধন্যবাদ সুপর্ণাদি।